আজ কথা বলবো জনাব মোদি বাইডেনের সাথে বৈঠক করছেন আজই কিছু পরে। সেই বৈঠকে বাংলাদেশ নিয়ে কথা থাকছে কিনা বা থাকলে এটার ইম্প্যাক্ট কী হবে সেটা নিয়ে। কিন্তু তার আগে একটা ছোট তথ্য আপনাদেরকে একটু দিয়ে রাখি। আমেরিকা এবং ইন্ডিয়ার যে রিলেশনশিপ, এটা খুব জটিল একটা রিলেশনশিপ এই মুহূর্তে বলতে পারি আমরা। সেতুমন্ত্রীর জন্য আত্মঘাতী ও বিভ্রান্তিকর অবস্থানের পরিচয়ক বলে উল্লেখ করেছে সংস্থাটি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে এখন সারা বহির্বিশ্বে প্রকাশ পেয়েছে এবং বাংলাদেশের যেই নির্বাচনের বেহাল অবস্থা আর সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আমেরিকার পক্ষ থেকে নানা চাপ সৃষ্টি করা হয়েছিল। কিন্তু অন্যদিকে এবার ভারত থেকে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য জো বাইডেনের সাথে বৈঠক করতে গিয়েছেন। তো দর্শক বন্ধুরা, আজকেই তার বৈঠক আর সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে এখন ব্যাপক আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে। তো দর্শক বন্ধুরা, অবশেষে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে অত্যন্ত চমৎকার কিছু আলোচনা করেছেন জাহেদ স্যার এবং সেই সাথে ওবায়দুল কাদেরকে এবার ডিআইবির পক্ষ থেকে চিঠি পাঠিয়েছে এবং তীব্র নিন্দা ও প্রতিক্রিয়া জানিয়েছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা জাহেদ স্যারের সেই সকল বিশ্লেষণকৃত কথাগুলো শুনে আসি। এবার আমেরিকায় জো বাইডেনের সাথে নরেন্দ্র মোদির কি কথাবার্তা হতে যাচ্ছে। আজ কথা বলবো জনাব মোদি বাইডেনের সাথে বৈঠক করছেন আজই কিছু পরে। সেই বৈঠকে বাংলাদেশ নিয়ে কথা থাকছে কিনা বা থাকলে এটার ইম্প্যাক্ট কী হবে সেটা নিয়ে। কিন্তু তার আগে একটা ছোট তথ্য আপনাদেরকে একটু দিয়ে রাখি। আমেরিকা এবং ইন্ডিয়ার যে রিলেশনশিপ, এটা খুব জটিল একটা রিলেশনশিপ এই মুহূর্তে বলতে পারি আমরা। এই রিলেশনশিপটার কী কী জিনিস পজিটিভস আছে, কী কী স্ট্রেস আছে, এগুলো নিয়ে আমি একটা ভিডিও করেছি আমার অন্য চ্যানেল জাহেদস টেক অন ওয়ার্ল্ড পলিটিক্সে। ভিডিওটার লিঙ্ক আমি মন্তব্যে দিয়ে দিলাম, আপনারা যারা আগ্রহী তারা দেখবেন আশা করি। ভারতের প্রধানমন্ত্রী জনাব নরেন্দ্র মোদি এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে আজই বৈঠক হতে যাচ্ছে। আজই ইনফ্যাক্ট, যেহেতু আমেরিকা আমাদের অনেকটা পেছনে, এই ভিডিওটা আপনারা যখন দেখছেন তখন বৈঠকটা নিশ্চয়ই হয়নি। এবং বৈঠকটা হলে কী কী কথাবার্তা হয়েছে আমরা অফিসিয়ালি একটা স্টেটমেন্ট পাবো। কিন্তু আসলে আমাদের দেশে এই বৈঠকটা খুব আলোচনার বিষয় হয়ে দাঁড়ালো বেশ কিছুদিন। এই সফরটা হবে এরকম বিষয়কে সামনে রেখে যে এই বৈঠকের এজেন্ডাতে বাংলাদেশ থাকবে কিনা। আমরা অনেক ডকুমেন্ট এনে দেখানোর চেষ্টা করছি একটা আন্তর্জাতিক সম্পর্ক কিভাবে হয়, দুইটা সরকারের প্রধান যখন বসেন তখন কী ধরনের আলোচনা হয়, নানান রকম তথ্য আমরা দেওয়ার চেষ্টা করে বলার চেষ্টা করছি যে এই বৈঠকে বাংলাদেশ কোনোভাবেই বিষয় হিসাবে থাকছে না। থাকছে কি থাকছে না সেটা আমি একটু পরে আসছি। আমি বরং এটা বলার মনে হয় আমার কাছে বেশি বেটার হবে, সেটা হলো থাকছে কি থাকছে না আলোচনার চাইতে আলোচনা কথাটা তোলা হলেও এটা এফেক্টিভ কতটুকু হবে বা হবে না, রাদার সেই আলোচনা করাটাই আমাদের জন্য মনে হয় সেফার। আমরা একটু আসি গতকালই প্রথম আলো ভারতের হিন্দুস্তান টাইমসের প্রথম কথাটা হচ্ছে আমরা বলেছি কিনা সেটা। হিন্দুস্তান টাইমসের একটা রিপোর্ট দিয়ে ক্লিয়ারলি বলছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নিয়ে ভারতের সহায়তা চেয়েছে বাংলাদেশ। মানে বাংলাদেশি সাহায্য চেয়েছে, এটা আমরা বুঝতে পারি, খুব ভালোভাবেই বুঝতে পারি। বাংলাদেশ এখন মরিয়া হয়ে একে তাকে দিয়ে যাকে যাকে একসময় অনেক কিছু দিয়েছি তাদেরকে হাতে পায়ে ধরে শুধু আমাকে ক্ষমতায় রাখো, তোমাকে আরও অনেক কিছু দেব, যদিও দেওয়ার মতো আর অনেক কিছু বাকি আছে কিনা কিছু প্রশ্ন থাকতে পারে। যাই হোক, হিন্দুস্তান টাইমস যেটা লিখেছে সেটা একটু বলছি। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নিয়ে বাংলাদেশ ভারতের সহায়তা চেয়েছে বলে নয়াদিল্লি ভিত্তিক সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে তারা বলছে, বিশেষত বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক যে রূপ নিয়েছে সে বিষয়ে ভারতের সহায়তা চেয়েছে প্রতিবেশী দেশটি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 4 দিনের সফরে গতকাল যুক্তরাষ্ট্রে পৌঁছান। হিন্দুস্তান টাইমসের সূত্র বলছে, এ সফরের আগে কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের বিষয়টি ভারতের সামনে তুলে ধরেছে বাংলাদেশের আশা ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করবেন মোদি। এখানে যে পররাষ্ট্রমন্ত্রী গিয়েছিল G20 দেশগুলোর মন্ত্রী পর্যায়ের বৈঠকে, সেখানে জয়শঙ্করের সাথে পররাষ্ট্রমন্ত্রী মোমেনের এইসব কথাবার্তা বা আরও দফায় দফায় এই ধরনের কথাবার্তা বলেছে বলে বলা হয়। আমরা খুব ভালোভাবে বুঝি বাংলাদেশ বলতে পারে এবং বাংলাদেশের এই মুহূর্তে আমেরিকার সাথে আসলে টকিং টার্মস নেই। বাংলাদেশ তাই অন্যান্য কোনো প্রভাবশালী দেশকে দিয়ে সেই চেষ্টা করতে পারে সম্ভব, এবং ভারতের সাথেই দীর্ঘদিন থেকে সব কিছু দিয়ে ভারতকে এত দিয়েছে, ভারত চিরকাল মনে রাখবে। সুতরাং ভারত চিরকাল মনে রাখবে কি না সেটা ভিন্ন আলোচনা। কোনো দেশ আসলে চিরকাল সব কিছু মনে রাখে না, তার স্বার্থের হিসাবে যখন লাগে তখন সে ইউজ করে। এখন প্রশ্ন হচ্ছে ভারতের এই স্বার্থ এখনও যথেষ্ট আছে কিনা। কিন্তু বাংলাদেশ বলতে পারে তার একটা ক্লিয়ার প্রমাণ হচ্ছে, আমি একটা হেডলাইন পড়ি, এটা হচ্ছে 16 এপ্রিল 2022 র্যাবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারে ভারতের সমর্থন চেয়েছি, জনাব মোমেন বলছেন।
উনি বলছেন যুক্তরাষ্ট্র র্যাবের উপর নিষেধাজ্ঞা আরোপের পর আমরা তাদের ভারতের সাহায্য চেয়েছিলাম, তারা আমাদের প্রতি খুব আন্তরিক, তারা বলেছে তারা এই বিষয়ে আলোচনা করবে। সো বাংলাদেশ কিছু হলেই ভারতের কাছে তার আবদার নিয়ে যায় যে তোমাকে তো আমি এত কিছু দিয়েছি, তুমি একটু আমার জন্য আমাকে ক্ষমতায় টিকিয়ে রাখো, আমি দেশের জন্য দেশের মানুষের জন্য কিছু চাই না। সুতরাং বাংলাদেশ র্যাবের স্যাংশন নিয়েও যখন কথা বলছে, তখন ক্ষমতা যখন গদিচ্যুত হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, ভারতের সাহায্য বাংলাদেশ চাইবে, এটা খুবই সম্ভব, কোনো সন্দেহ নাই। এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ যে চাইলো, এই চাওয়াটা জনাব মোদি গিয়ে বাইডেনের সাথে তুলবেন কিনা। দেখুন, দুটো দেশের সর্বোচ্চ পর্যায়ে যখন আলোচনা করা হয়, এটা ট্রু, অনেকেই বলছেন কথাটা, আই অ্যাগ্রি, যে ওখানে গিয়ে কি আলোচনা হবে, তবে এসব মোটামুটি সব ঠিক, কি কি চুক্তি স্বাক্ষরিত হবে আমরা অলরেডি জেনে গেছি না, ড্রোন কেনা, এবং বিশেষত ড্রোনের চাইতে বেশি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে ভারতের ফাইটারের জন্য জেনারেল ইলেকট্রিকের ইঞ্জিন ভারতে তৈরি করা হবে। অত্যন্ত বড় একটা স্ট্র্যাটেজিক ব্যাপার এটা। আমেরিকার ফাইটার প্লেনের ইঞ্জিন, ইভেন রাশিয়ার নিজে যে ইঞ্জিন তৈরি করে, ভারতের কথা বাদই দেয়, রাশিয়া যে নিজে ইঞ্জিন তৈরি করে তার চাইতে ফার বেটার হিসেবে স্বীকৃত। সো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্ট্র্যাটেজিক মুভ আমেরিকা টুয়ার্ডস ইন্ডিয়া। সো এগুলো কী হবে আমরা জানি, আরও কী আলোচনা হবে সব আমরা জানবো, এবং একটা স্টেটমেন্ট আসবে দুজন কী বিষয় নিয়ে কথাবার্তা বলেছে। অনিবার্যভাবে সেখানে চায়না কন্টেনমেন্ট, ইন্দো প্যাসিফিক, কোয়াড সবই থাকবে, ঠিক আছে। কিন্তু এই পর্যায়ে যখন দুজন বসেন, সেখানে ইনফর্মালি কোনো কথা বলা যাবে না, আমি আবার এটা মনে করি না, একেবারেই মনে করি না। কেউ বলছি আমরা যে ভারত কি চাইতে পারে যে বাংলাদেশের নির্বাচনটা 2 নম্বরই হয়ে আওয়ামী লীগ আবার ক্ষমতায় থাকুক? আমি মনে করি চাইতে পারে। পৃথিবীতে প্রতিটা দেশ তার প্রত্যেকটা জায়গায় স্বার্থ অনুযায়ী কাছে। ইভেন যে আমেরিকা আজকে বাংলাদেশের ডেমোক্রেসি নিয়ে আলাপ করছে, সেই আমেরিকারও বিভিন্ন জায়গায় ইন্টারেস্ট অনুযায়ী সে তার ডক্ট্রিন ঠিক করে, সে তার প্ল্যান ঠিক করে, সোজা সাপটা কথা। এবং এতে দোষের কিছু নাই, ভারত করে, আমেরিকা করে, প্রত্যেকে বড় শক্তিগুলো যেই দেশে তার যেটা সুবিধা, যে দেশে গণতন্ত্র রাখলে সুবিধা সেই দেশে গণতন্ত্রের জন্য চেষ্টা করবে, যে দেশে গণতন্ত্র না রাখলে সুবিধা সেখানে গণতন্ত্র না রাখার চেষ্টা করবে। এটাই নিয়ম। আমরা পছন্দ করি বা না করি, পৃথিবী এভাবেই চলে। সো এভাবেই মেনে নেই। লাকিলি ওয়েস্টার্ন যে ওয়ার্ল্ড আছে আমেরিকার নেতৃত্বে, তারা আমাদের গণতন্ত্র চাইছে, আমাদের মানবাধিকার চাইছে, আমাদের মত প্রকাশের স্বাধীনতা চাইছে। সুতরাং আমরা তাদের সাথে আছি। এই হলো বেসিক কারণ, অন্য কিছু না। তো এখন এই কথা আমেরিকাকে বলা যাবে না তা না, বলা যাবে, এবং স্ট্র্যাটেজিক কারণ দিয়ে চেষ্টা করা যেতে পারে যে এই কারণে এই সরকার থাকলে তার জন্য ভালো হবে। এসব কথা আসতে পারে না তা না। সমস্যা আমি বলেছি এই জন্য যে আসছে কিনা এটা আদৌ আলোচনার বিষয় না। আমরা অনেক আসলো না ব্যাপার না, আসলোই, আমরা এভাবেই ধরি যদি ব্যাপারটা। এই আলোচনাটা বরং আমরা একটু করতে পারি যে এটা এফেক্টিভ হবে কিনা, বা আমরা আলামত দেখে কি বুঝতে পারছি। এই আলোচনাটা করা বরং ইজিয়ার, আলোচনা উঠতে পারে। খেয়াল করি আমরা 75 কংগ্রেস সদস্যের চিঠি, মোদির সঙ্গে বৈঠকে গণতন্ত্র। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন, আমি মোস্তফা ফিরোজ। টিআইবি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, ওবায়দুল কাদেরকে চিঠি দিয়েছে। এটা বেশ একটু ব্যতিক্রমধর্মী ঘটনা, মন্ত্রীকে এরকম চিঠি দেয়া এবং সরাসরি ভাবে মন্ত্রীকে মিথ্যাচারের দায়ে অভিযুক্ত করেছে টিআইবি। দুটি ঘটনার ব্যাপারে, একটি বলেছে যে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী সম্পর্কিত বক্তব্য এবং শাপলা চত্বর, এই দুটি ঘটনার সঙ্গে টিআইবি যুক্ত ছিল এমন বক্তব্য দিয়েছে মন্ত্রী ওবায়দুল কাদের। সেই প্রেক্ষিতে টিআইবি চিঠি দিয়েছে। চিঠিতে বলা হয়েছে যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশকে জড়িয়ে পরপর 2 দিন ভিত্তিহীন ও বিভ্রান্তিকর মিথ্যাচারের প্রতিবাদ জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে চিঠি দিয়েছে টিআইবি। বুধবার দেওয়া চিঠিতে টিআইবির সঙ্গে দূরতম সংশ্লিষ্টতা নেই এমন সব বিষয়ের দায়, অন্যায় ও উদ্দেশ্যমূলকভাবে টিআইবির উপর চাপিয়ে দেওয়ার প্রয়াসে লিপ্ত হওয়া সেতুমন্ত্রীর জন্য আত্মঘাতী ও বিভ্রান্তিকর অবস্থানের পরিচয়ক বলে উল্লেখ করেছে সংস্থাটি। এর আগে গত 20 জুন সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে টিআইবি সেতুমন্ত্রীর বক্তব্য সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে তার অবস্থান জানায়। একই দিন বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে শাপলা চত্বরের আলোচিত ঘটনার সঙ্গে টিআইবিকে সম্পৃক্ত করে আবারও সেতুমন্ত্রীকে মিথ্যাচার করতে দেখা যায় উল্লেখ করে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, আমরা মনে করি মন্ত্রী এক ধরনের বিভ্রান্তির মধ্যে রয়েছেন। চিঠিতে আমরা তাকে জানিয়েছি তিনি আমাদের ক্রমাগত এমন অভিযোগে অভিযুক্ত করেছেন যার সঙ্গে টিআইবির কোনো সংশ্লিষ্টতা নেই। সরকারের দায়িত্বশীল মন্ত্রী ও ক্ষমতাসীন রাজনৈতিক দলের অন্যতম শীর্ষ নেতা
হিসেবে তার কাছ থেকে এমন মিথ্যাচার অনভিপ্রেত। টিআইবিকে নিয়ে সেতুমন্ত্রীর অভিযোগ পুরোপুরি অমূলক উল্লেখ করে ইফতেখারুজ্জামান বলেন, আমরা চিঠিতে মন্ত্রীকে এটি মনে করে দিয়েছি, যুক্তরাষ্ট্র ভিত্তিক অন্য একটি মানবাধিকার সংস্থা জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের যাচাই বাছাইয়ের আহ্বান জানিয়ে বিবৃতি দেয়। তার প্রতিক্রিয়া হিসেবে টিআইবিকে দায়ী করা অযৌক্তিক ও হাস্যকর। একই সঙ্গে বিএনপির সঙ্গে টিআইবির সংশ্লিষ্টতা বিষয়ে আপনার অভিযোগও পুরোপুরি অমূলক। অন্যদিকে শাপলা চত্বরের আলোচিত ঘটনা নিয়ে টিআইবি নয় বরং অন্য একটি স্থানীয় মানবাধিকার সংগঠন প্রতিবেদন প্রকাশ করেছিল এবং বিষয়টি এখনো আদালতে বিচারাধীন অবস্থায় রয়েছে, যা মন্ত্রীর অজানা থাকার কথা নয়। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই পুরো ভিডিওটি দেখে এবং জাহেদ স্যারের এই বিশ্লেষণকৃত কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে এবার আমেরিকায় বৈঠক হতে চলেছে এবং সে সাথে জো বাইডেনের সাথে নরেন্দ্র মোদীর বৈঠক হতে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং আপনাদের এই কথাগুলো শুনে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।